আসসালামু আলাইকুম সবাইকে। জোর করে ভালোবাসা গল্পের 22 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রজনী বলল, আপনি আমার এত কাছে আছেন তবু এত পরাণ পড়ছে কেন বলুন তো? প্রান্তিক বলল, এই যে রাগ করে কথা না বলেছিলে এই জন্য। প্রিয় মানুষের থেকে যতটা দূরে থাকবা তার থেকে দ্বিগুণ কাছে আসার টান বাড়ে, বুঝলে? এই জন্য মাঝে মাঝে দূরত্বের প্রয়োজন আছে। কথাটা বলতে প্রান্তিকের কাশি শুরু হলো, কাশতে কাশতে বুক চেপে ধরলো। বুক কেমন যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে প্রান্তিকের, বুকে তীব্র ব্যথা হচ্ছে। বুক চেপে ধরে বসে পড়লো। প্রান্তিককে এভাবে অসুস্থ হতে দেখে রজনী ভয় পেয়ে গেল, খুব অস্থির হয়ে উঠল। অস্থির কণ্ঠে বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে আপনার? কোথায় কষ্ট হচ্ছে? বুকে কষ্ট হচ্ছে? পানি দিব? প্রান্তিক হাত ইশারা দিয়ে বুঝালো, না, পানি দিতে হবে না। রজনী কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তাহলে আমি কি করব এখন? কি করলে ভালো লাগবে আপনার? আপনার কি খুব কষ্ট হচ্ছে? প্রান্তিক কোন রকম উচ্চারণ করলো ইনহেলার। রজনী দ্রুত ইনহেলার নিয়ে এলো। প্রান্তিক ইনহেলার মুখে দিয়ে কিছুক্ষণ পর স্বাভাবিক হলো। রজনী প্রান্তিককে আচমকা জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, হঠাৎ কি হলো আপনার? প্রান্তিক মৃদু হেসে বলল, তুমি আমার মেডিসিন, যে পাশে থাকলে সব সমস্যা ঠিক হয়ে যায় আমার। রজনী বলল, আপনি এখনই ডাক্তারের কাছে চলুন। প্রান্তিক বলল, শান্ত হও, ডাক্তার আগে দেখিয়েছে অনেকবার, ডাক্তার দেখাতে ভালো লাগে না। রজনী বলল, কেন? প্রান্তিক বলল, কারণ ওরা সিগারেট খেতে নিষেধ করে, যা আমার পক্ষে সম্ভব নয়। রজনী বলল, কেন সম্ভব নয়? যা আপনার ক্ষতি করে তা কেন সম্ভব নয়? প্রান্তিক বলল, বিকজ সিগারেট আমার প্রিয়, তাই ছাড়তে পারবো না। রজনী বলল, সিগারেট কি আমার চেয়েও বেশি প্রিয় আপনার? প্রান্তিক বলল, তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়, তোমার চেয়ে প্রিয় অন্য কিছু কিভাবে হবে? রজনী বলল, তাহলে বলুন আর সিগারেট খাবেন না। প্রান্তিক বলল, কথা দিতে পারবো না, কারণ একেবারে ছাড়তে পারবো না। এর মাঝে প্রান্তিকের ফোন বেজে উঠলো। প্রান্তিক পকেট থেকে ফোন বের করে দেখলো অন্তর নাম্বার। ফোন রিসিভ করে কানে দিতেই অন্ত বলল, ভাইয়া আমরা রেডি, আপনারা কোথায়? প্রান্তিক বলল, আসছি 5 মিনিট। প্রান্তিক ফোন কেটে রজনীকে বলল, ওরা রেডি, চলো বের হই। রজনী বলল, আপনি রেডি হবেন না? প্রান্তিক বলল, আমি তো রেডি। রজনী বলল, এই 3 কোয়ার্টার পরে যাবেন? প্রান্তিক বলল, হ্যাঁ, আমি তো এর আগে যতবার গিয়েছি 3 কোয়ার্টার পরেই গিয়েছি। রজনী আর প্রান্তিক ব্যাগ গুছিয়ে রুম থেকে বের হলো। গেটের সামনে যেতেই পাগড়ি পরা একজন মধ্যবয়সী লোক হাতে খাবারের প্লেট নিয়ে এগিয়ে এলো। প্রান্তিককে বলল, খাবার খেতে চাইছে না ও। প্রান্তিক বলল, না খেলে মানুষ মরে না, যাও। লোকটা চলে যেতে রজনী প্রান্তিককে বলল, উনি কে আর কে খাবার খেতে চাইছে না? প্রান্তিক বলল, তুমি ওসব বুঝবে না। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রিয়তা, পাশে অন্তও দাঁড়িয়ে আছে। প্রান্তিক আর রজনীর জন্য অপেক্ষা করছে ওরা দুজন। প্রিয়তার মন খারাপ বলে ওরা প্ল্যান করে কুয়াকাটা যাচ্ছে 4 জন। প্রিয়তার যাওয়ার এক বিন্দু ইচ্ছে ছিল না, কিন্তু রজনীর অনুরোধে যাচ্ছে। প্রিয়তা গাড়িতে হেলান দিয়ে বিষণ্ণ মনে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। ওই বিশাল আকাশ ছাড়া মাঝে মধ্যে কারো কাছে মন খারাপ প্রকাশ করা যায় না। মাঝে মধ্যে আমাদের মন খারাপের বোঝা এত ভারী হয় যা ওই বিশাল আকাশ ছাড়া কেউই বহন করতে পারে না। আকাশের দিকে চোখ মেলে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দমকা বাতাসে প্রিয়তার চোখে কিছু একটা গেল। প্রিয়তার চোখ ডলছে, কিন্তু কি গিয়েছে বুঝতে পারছে না, বেরও হচ্ছে না। চোখে তীব্র জ্বালা শুরু হলো। প্রিয়তা যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। প্রিয়তার যন্ত্রণার আওয়াজ অন্তর কানে যেতেই অন্তর তড়িৎ গতিতে প্রিয়তার দিকে তাকালো। দ্রুত এসে প্রিয়তার মুখে হাত দিয়ে বলল, কি হয়েছে প্রিয়তা? প্রিয়তা ছটফট করতে করতে বলল, আমার চোখে কিছু গিয়েছে। অন্ত বলল, দেখি তো কি গিয়েছে। অন্ত প্রিয়তার চোখে কোয়া টেনে দেখলো ছোট্ট কালো কিছু একটা চোখের সাদা অংশে লেগে আছে। অন্ত প্রিয়তার ওড়না টেনে চোখের মুনি থেকে ময়লা বের করলো। চোখে ক্রমাগত ফু দিতে দিতে বলছে, যন্ত্রণা কি একটু কমেছে প্রিয়তা? চোখের জ্বালাপোড়া কমেছে? ডাক্তারের কাছে নিয়ে যাব? অন্ত এমন উত্তেজিত হয়ে কথাগুলো বলছে। প্রিয়তা অবাক হয়ে অন্তর দিকে তাকিয়ে আছে। এত বছর সে অন্তকে চিনে, কই আগে তো অন্ত এমনভাবে কথা বলেনি তার সাথে। আগে কিছু নিয়ে কষ্ট পেলে শ্রাবণকে ডাকতো, শ্রাবণকে ডেকে বলতো, দেখ প্রিয়তার কিছু হয়েছে, অথচ আজ নিজেই এমন করছে যেন কষ্টটা ও পাচ্ছে। প্রিয়তাকে একইভাবে তাকিয়ে থাকতে দেখে অন্ত বলল, ভালো লাগছে একটু? প্রিয়তা মিহিকণ্ঠে বলল, একটু পানি হবে? অন্ত বলল, এক্ষুনি আনছি। বলে অন্ত পাশের দোকানে গেল। দোকান থেকে কয়েক প্রকার কোল্ড ড্রিঙ্ক সহ মিনারেল ওয়াটার এনে প্রিয়তার হাতে দিয়ে বলল, যেটা ভালো লাগে খাও। প্রিয়তা আবারও অবাক হয়ে অন্তর দিকে তাকিয়ে বলল, শুধু পানি চেয়েছিলাম, এত কিছু তো চাইনি। অন্ত বলল, তুমি কি পানি খাবে আমি তো জানি না প্রিয়তা, তাই সব ধরনের পানি নিয়ে এসেছি। প্রিয়তা মিনারেল ওয়াটারের মুখ খুলে বোতল উঁচু করে পানি খেয়ে অন্তর হাতে দিয়ে বলল, এসব গাড়িতে রেখে দিন। অন্ত বোতলগুলো গাড়িতে রাখতে গিয়ে প্রিয়তার খাওয়া পানি নিজেও খেয়ে কেমন যেন একটা তৃপ্তি পেল। এরই মাঝে অন্তর ফোন বেজে উঠলো। ফোন রিসিভ করতে ফোনের ওপাশ থেকে বলল, কি রে শালা, চুরি করে বিয়ে করলি, তাও আবার প্রান্তিক ভাইয়ের বোনকে? তোর কপাল কত বড় রে। অন্ত বলল, যা থাকে নসিবে তা এমনি এমনিই চলে আসবে। ওপাশ থেকে আবারও বলল, তারপর বল বাসর ঘরে বউ কেমন আদর দিল? অন্ত প্রিয়তার দিকে তাকিয়ে বলল, দিয়েছে, তবে সেটা থাপ্পড়, নট আদর। প্রিয়তা ভ্রুকুচকে অন্তর দিকে তাকাতেই অন্ত ফোন কেটে দিল। প্রিয়তা থমথমে মুডে অন্তকে বলল, এসব কাকে বলছেন? অন্ত বলল, কাস্টমার কেয়ার থেকে ফোন এসেছিল। প্রিয়তা বলল, কাস্টমার কেয়ার থেকে এসব জিজ্ঞেস করে? অন্ত বলল, দেশটা রসাতলে যাচ্ছে বুঝলে, দিন দিন আরো কত কি দেখতে হবে। প্রিয়তা যেন বেকুব বনে গেল। অন্ত তাকে বোকা বানালো সে বুঝতে পারলো। এরই মাঝে প্রান্তিক আর রজনী এসে পৌঁছালো। অন্ত প্রান্তিককে দেখে হেসে দিল। অন্তকে হাসতে দেখে প্রান্তিক ভ্রু কুচকে তাকালো। হাসির কারণ খুঁজে না পেয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি সমস্যা তোর, হাসিস কেন? অন্ত হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল, ভাই আপনি হানিমুনে যাচ্ছেন তাই 3 কোয়ার্টার পরে?
প্রান্তিক বলল, আমি তো সবসময় 3/4 পরে যাই, এ আর নতুন কি? অন্ত বলল, অন্যবার যাওয়া আর এইবার যাওয়া কি এক হলো? এইবার যাচ্ছেন আপনি বিশেষ কারোর সাথে, মানে আমাদের ভাবির সাথে, এইবার একটু অন্যরকম ভাবে যাবেন না? প্রান্তিক অন্তর দিকে তাকিয়ে বলল, তুইও তো অন্যবার 3/4 পরে যাস, এবার জিন্স শার্ট, কাহিনী কি? রজনী প্রান্তিকের দিকে অগ্নিচোখে তাকিয়ে বলল, সবাই কি আপনার মতো? মানুষ বিয়ের পর চেঞ্জ হয়, আর আপনি শুধু মুখে মুখেই ভালোবাসা। প্রান্তিক রজনীর কথা শুনে কপালের চামড়া টান টান করে তাকালো। প্রিয়তার জন্য কিছু বলল না, শুধু বলল, কুয়াকাটা গিয়ে উত্তর দিচ্ছি তোমাকে। প্রিয়তার মাঝে কোনো হেলদোল নেই, এত কথা হচ্ছে, কারো কোনো কথাই সে হয়তো শুনেনি, অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। প্রান্তিক প্রিয়তার কাঁধে হাত রাখলো। প্রিয়তা আচমকা কেঁপে উঠলো, প্রান্তিকের দিকে তাকিয়ে চোখ ছলছল করে উঠলো তার। চোখের পানি পড়ার আগে প্রান্তিক প্রিয়তাকে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, আমি আছি না? তোর না বিশ্ব ভ্রমণের খুব ইচ্ছা ছিল? আমি তোকে বিদেশের কয়েকটি দেশে ভ্রমণে পাঠাবো। প্রিয়তা মলিন মুখে বলল, পৃথিবী আমার চেনা হয়ে গিয়েছে ভাইয়া, আর কিছু দেখতে চাই না, চিনতেও চাই না। প্রান্তিক বলল, চেনার এখনো অনেক বাকি, জীবনে ধাক্কা আসা খুব জরুরি, এতে মানুষ শক্ত হয়, ঘুরে দাঁড়াতে পারে। ধাক্কা না আসলে জীবন সম্পর্কে অনেক কিছু ধারণা হয় না। মনে রাখবি, কষ্টের সাথে আছে স্বস্তি, দুঃখ চিরস্থায়ী নয়, যত বেশি দুঃখ তত বেশি সুখ সামনে। আধার কেটে গিয়ে কিন্তু ভোরের আলো ফুটে, শুধু একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য অনেক কঠিন জিনিস, কিন্তু ফলাফল মধুর। প্রিয়তা ভাইয়ের কথা মন দিয়ে শুনলো, কিন্তু কোনো প্রত্যুত্তর করলো না। আসলে যার ভালোবাসা মরে যায় সেই জানে কষ্ট কতটা ভয়াবহ। ওই মুহূর্তে পৃথিবীর কোনো সান্ত্বনাই মানুষকে সুখ দিতে পারে না। প্রান্তিক ড্রাইভ করছে, রজনী পাশে বসে আছে, পেছনের সিটে অন্ত আর প্রিয়তা বসে আছে। শাসা গতিতে গাড়ি চলছে, গাড়ির জানালা খোলা, বাতাসে রজনীর চুল উঠছে। প্রান্তিকের চোখে মুখে আছড়ে পড়ছে সেই চুল। প্রান্তিক হাত দিয়ে চুল সরিয়ে দিতে দিতে রজনীর কানের কাছে গিয়ে বলল, তোমার চুল এসে বিরক্ত করছে, তুমি কেন করছো না? রজনী প্রান্তিকের মুখে হাত দিয়ে বলল, আস্তে, পেছনে ওরা আছে। প্রান্তিক পেছনে তাকিয়ে দেখলো প্রিয়তা অন্তর কাঁধে মাথা রেখে নিরিবিলি ঘুমাচ্ছে, মুখটা একদম ফ্যাকাশে আর মলিন দেখাচ্ছে। প্রান্তিক সামনের দিকে তাকালো, গাড়ি চালানো রেখে বারবার রজনীর দিকে তাকাচ্ছে। রজনী প্রান্তিককে বারবার চোখ রাঙিয়ে বলছে, কতকাল দেখেন না আমাকে, মন দিয়ে গাড়ি চালান, রাস্তাঘাটে এত অমনোযোগী ভাবে গাড়ি চালানো ঠিক না। প্রান্তিক বলল, কি হবে, অ্যাক্সিডেন্ট? আমি সেই এক যুগ ধরে গাড়ি চালাই, কিচ্ছু হবে না। বলতে বলতে গাড়িটা একটা ট্রাকের সাথে ধাক্কা খেলো। পেছন থেকে প্রিয়তা আর অন্তর চিৎকার শোনা গেল। প্রান্তিক গাড়ি কন্ট্রোল করার চেষ্টা করলো ঠিকই, অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেল না। ট্রাকের সাথে ধাক্কা লেগে খানিকটা দূরে গিয়ে পড়লো। গাড়ির সমস্ত গ্লাস ভেঙে গোলমাল হয়ে যায়। গাড়ির ভেতর থেকে একবার সবার চিৎকার শোনা যায়। প্রান্তিক পেছনে তাকিয়ে দেখে তাদের প্রিয়তা রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে গাড়ির সিটের সাথে, মুখে একটা কাঁচও ঢুকে গিয়েছে। অন্তর খুব একটা আঘাত লাগেনি, তবে চোখ মুখ রক্তাক্ত। রজনীরও কপাল কেটে রক্ত বেরোচ্ছে, প্রান্তিকের নিজেরও কপাল কেটে গিয়েছে। অন্ত ব্যথায় কাতর, তবুও প্রিয়তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে আর বলছে, ভাই অ্যাম্বুলেন্স ডাকেন, ওকে বাঁচাতে হবে, ওর অবস্থা ভালো না। প্রান্তিক তাকিয়ে দেখে একমাত্র বোন জীবিত নাকি মৃত বোঝা যাচ্ছে না, নিঃশ্বাসী বইছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। পাশেই তার স্ত্রী রজনী জ্ঞান হারিয়ে পড়ে আছে, কপাল দিয়ে একভাবে রক্ত পড়ছে। প্রান্তিক একবার বোন একবার রজনী দুজনের দিকে তাকাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। একবার প্রিয়তার দিকে তাকিয়ে বলছে, তোর কিচ্ছু হবে না বোন, আরেকবার রজনীর দিকে তাকিয়ে বলছে, আমি তোমাকে কিছু হতে দিব না। দিশেহারা হয়ে পড়েছে প্রান্তিক। রজনী সিট থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে দেখে প্রান্তিক রজনীকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, রজনীগন্ধা তুমি ঠিক আছো? আমার জন্য যদি তোমার কিছু হয় আমি শেষ করে দেব নিজেকে। প্রান্তিক খুব বেশি উত্তেজিত হয়ে কথাগুলো বলছে। অন্ত তাকিয়ে দেখে প্রান্তিকের অবস্থাও খুব একটা ভালো নয়। অন্ত কাকে রেখে কাকে দেখবে কিছুই বুঝতে পারছে না। রজনীকে বুকে নিয়ে প্রান্তিকের সেন্স হারিয়ে যায়। আশেপাশের লোকজন ভরে গিয়েছে, সবাই গাড়ির দরজা খুলে ওদের চারজনকে বের করলো। চারজনই আহত, সবার মাঝে প্রিয়তার অবস্থা বেশি খারাপ। প্রিয়তার মেহেদিরাঙ্গা হাতে লেখা আছে শ্রাবণের বউ। মানুষ বলাবলি করছে মনে হয় নতুন বউ, এর বরের নাম দেখে মনে হয় শ্রাবণ। দেখো ছেলেটা বউটারে কতটা ভালোবাসে, নিজেও আঘাত পাইছে কিন্তু বউটারে জড়াই ধরে রাখছে। দেখতে দেখতে অ্যাম্বুলেন্সও চলে এলো। ইমার্জেন্সি ওয়ার্ডে ওদের ট্রিটমেন্ট করে প্রিয়তাকে আইসিইউতে ভর্তি করানো হলো। ওদের মাঝে শুধু অন্তর জ্ঞান আছে। প্রিয়তাকে আইসিইউতে ভর্তি করলে অন্ত আইসিইউ রুমের সামনে বসে বসে কাঁদছে আর বলছে, আল্লাহর কাছে এই প্রথমবার কিছু চাইছি আমি, সে হলো তোমার আয়ু। প্রয়োজনে আমার আয়ু নিয়ে নিক, তবুও তোমায় সুস্থ করে দিক। হসপিটালের মানুষ খুব অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ কোনো সান্ত্বনা দিচ্ছে না। কিছু সময় মানুষকে সান্ত্বনা দেওয়া যায় না। অন্তর হাহাকার আর কান্না দেখে অন্তকে ঘিরে চারিদিকে থাকা মানুষজনের চোখে পানি পড়ছে। অপর পাশে রজনীর স্যালাইন চলছে, প্রান্তিকও সেন্সলেস হয়ে আছে, প্রান্তিকেরও স্যালাইন চলছে। ওদের ঘিরে মানুষজন দাঁড়িয়ে আছে, সবাই ওদের সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করছে। রজনীর মুখের দিকে তাকিয়ে সবাই বলছে, এত সুন্দর মেয়ে আগে দেখেনি, গোলাপের মতো দেখতে। প্রান্তিক আর রজনী পাশাপাশি বেড়েই আছে। ঘন্টাখানিক পরে রজনীর জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই তাকিয়ে দেখলো সে হসপিটালে। সাথে সাথে মনে পড়লো পথের অ্যাক্সিডেন্টের কথা। সে হসপিটালে, বাকিরা কোথায়? আশেপাশে তাকালো, ডান দিকে তাকাতেই বুকের মাঝে বাড়ি মেরে উঠলো। তার প্রাণ
প্রাণপ্রিয় মানুষটার মাথায় ব্যান্ডেজ, যা রক্তে ভেজা, চোখ বুজে পড়ে আছে। রজনী ওঠার চেষ্টা করলো কিন্তু মাথার ব্যথায় উঠতে পারলো না। রজনীর জ্ঞান ফিরতেই সাইড থেকে কেউ একজন অন্তকে ডেকে বলল, আপনাদের লোকের জ্ঞান ফিরেছে। অন্ত রজনীকে দেখেই বলল, ভাবি আপনার জ্ঞান ফিরেছে? রজনী কান্না ভেজা কণ্ঠে বলল, তোমার ভাই ওভাবে শুয়ে আছে কেন? ওর কি হয়েছে? অন্ত বলল, শান্ত হন ভাবি, ভাই সুস্থ হয়ে যাবে। রজনী বলল, প্রিয়তা কোথায়? অন্ত বলল, আইসিইউতে ভাবি। রজনী বলল, আইসিইউতে কেন? ওর কি হয়েছে? অন্ত বলল, ওর অবস্থা ভালো না ভাবি। রজনী বলল, সব খারাপ কেন ওর সাথেই হচ্ছে অন্ত? অন্ত বলল, ভালো মানুষের সাথে খারাপই হয় ভাবি। রজনী বলল, তোমার ভাইয়ার কি হয়েছে? ওকে উঠতে বলো প্লিজ। অন্ত বলল, ভাইয়া উঠবে ভাবি, চিন্তা করবেন না। রজনী বলল, আমাকে ওর একটু কাছে নিয়ে যাও, আমি ওকে ছুঁয়ে দেখতে চাই প্লিজ প্লিজ অন্ত। অন্ত বলল, ভাবি আপনি নিজেও অসুস্থ। এর মাঝে নার্স এসে বলল, প্লিজ আপনি অসুস্থ, কথা বলবেন না, এটা আপনার ক্ষতি হবে। উনি ভালো আছেন, ঘুমের মেডিসিন দেওয়া হয়েছে, ঘুমোচ্ছে। নার্স রজনীকে একটা মেডিসিন দিল, মেডিসিন খেয়ে রজনী ঘুমিয়ে গেল। রাত 2টা বাজে। হসপিটালে উপস্থিত হলো মাহবুব, আঞ্জুমান সহ অন্তর মা বাবা। আঞ্জুমান আর মাহবুবের পরিবারের সবার এই ক্রিটিক্যাল কন্ডিশনে আঞ্জুমান আর মাহবুব ভীষণ ভেঙে পড়েছে, বিশেষ করে প্রিয়তার জন্য। প্রিয়তার সাথেই কেন সব খারাপ হচ্ছে। আঞ্জুমান আর মাহবুব দুজনেই কান্নাকাটি করছে। অন্তর মা বাবা তাদের বুঝিয়ে যাচ্ছে। শেষ রাতের দিকে প্রান্তের জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরতে এসে রজনীর নাম ধরে ডাকলো। রজনী ঘুমিয়ে আছে। আঞ্জুমান ছেলের জ্ঞান ফিরতে দেখে মুখে কাপড় গুজে কাঁদছে। প্রান্তিক মায়ের হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও আম্মু, আমার জন্য আজ সবার এত বড় ক্ষতি হলো। আঞ্জুমান বলল, যদি তোমার কিছু হতো আমি কি নিয়ে বাঁচতাম? প্রান্তিক বলল, প্রিয়তা কই আম্মু? আঞ্জুমান বলল, আইসিইউতে। প্রান্তিক কোনো কথা বলতে পারলো না, কষ্টে বুক ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। পাশের সিটে রজনী শুয়ে আছে। প্রান্তিক খুব কষ্টে রজনীর দিকে হাত বাড়ালো, রজনীর কপালে হাত রাখলো। আঞ্জুমান রজনীর গায়ে হাত রেখে বলল, মা রজনী। আঞ্জুমানের ডাকে রজনীর চোখ মেলে তাকালো। চোখ মেলে তাকাতেই দেখলো প্রান্তিকের হাত তার কপালে। রজনী প্রান্তিকের হাতটা শক্ত করে চেপে ধরলো। চোখ দিয়ে পানি পড়ছে তার, নিজের জন্য কাঁদছে না। প্রান্তিক যে আঘাত পেয়েছে সেই ব্যথা অনুভব করে রজনী কষ্ট পাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। তো পরবর্তী পার্ট দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।